গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আবার ওটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট, বাড়িতে সবাই একত্রিত হয়েছি। আর সকালের জলখাবারটা একটু ভালো না হলে হয়, তো বড়মশাইকে বললাম যাও না গো একটু পেটাই পরোটা আনবে। পেটাই পরোটা না আমার সত্যি খুব ভালো লাগে, অনেকবার বলেছি, আমার খুব প্রিয় একটা দোকান হয়েছে না, আমার দারুণ হয়েছে। কতবার ভাবছি যে দোকানটায় যাব একটু ভিডিও করব, হচ্ছে না। বড়মশাইকে পাঠালাম যে একটু পেটাই পরোটা আনো, আজকে সকালে সবাই মিলে একটু জমিয়ে জল খাবার খাবো। যেহেতু আজকে 25শে ডিসেম্বর, তো স্কুল ছুটিই আছে আর ছোটো মেয়ের পরীক্ষা চলছে, বড় মেয়েও বাড়িতে আছে, বুধবার আছে, তো তাই জন্য একটু সকালে জল খাবারটা একটু জমিয়ে না করলে হয়। পুজো পাঠ কাজকর্ম স্নান সব কিছু শেষ হয়ে গেছে। আর বড়মশাই দেখো আমাদের টিফিন নিয়ে চলে এসে সব পুটলা বেঁধে বেঁধে সবার জন্য 200 গ্রাম নিয়ে এসে, বড় মেয়ে ছোটো মেয়ে বলে ভাই 200 গ্রাম তো খেতে পারবো না। আমি বলে আমি তো ছাঁটিয়ে দেবো 200 গ্রাম। 200 গ্রাম কেন, 500 গ্রামও খেয়ে নেবো। না আর কি মাছি, 200 গ্রামও খেতে পারবো না। বড়মশাই বলে আমার জন্য আমি আজকে নিয়েছি 100 গ্রাম। আর আজকের ঘুগনি দিয়েছে, অল্প মটর আছে, বেশি আলু আছে, আর গন্ধটা এত সুন্দর লাগছে, কিন্তু রসুন পেঁয়াজ আছে তাই আমি খাবো না। এই তরকারিটার সেন্ট একদম সেই উড়িষ্যায় যারা চন্নেশ্বর গেছো সেখানে কিন্তু আলুর তরকারির মতন সেন্ট করছে, দেখেই তো খেতে ইচ্ছে করছে। না রে ভাই খাবো না, কারণ পেঁয়াজ রসুন আছে, যে আমি যে পেঁয়াজ রসুন খাই না, কিন্তু সেন্টটাতে মনটা বারবার টানছে। কিন্তু আমি লোভ দিচ্ছি না গো, আমার ইচ্ছে করছে না, কিন্তু গন্ধটা আমার এতই প্রিয় না যে আমি চন্নেশ্বর যখনই যাই মামার বাড়ি কি মাসির বাড়ি, তখনই আমি ওইখানে কিন্তু অমৃত হলেও কিছুই খাই না, গিয়ে আলুর ঝোল দিয়ে মুড়ি খাই, উড়িষ্যার ফেমাস। এই যে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, সবার প্রায় খাবার শেষে। আমি এই যে আমার ঘুগনি, আমার বাড়ির ঘুগনি ছিল, সেটাকে গরম করলাম লেবু রস দিয়ে। আমার পরোটা সবচেয়ে প্রিয়। জল চলে এসছে, 9:30টায় জল আসে, তো জল আসার পরে আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুইয়ে একটু ভিজিয়ে দিলাম। তাহলে কি হয় না, ভাতটা বেশ ভালো হয় এবং তাড়াতাড়ি হয়, গ্যাসটা একটু বাঁচে। মধ্যবিত্ত ফ্যামিলিতে একটু বাঁচেই তো সংসার চলতে হবে, কারণ তাড়াতাড়ি গ্যাস নিলে বরের কাছে বুটন খেতে হবে। সকাল বাজার করে এনেছিল, ফুলকপিটা এত সুন্দর ছিল, আর ডাঁটা পাতাগুলো সত্যি খুব নরম ছিল। বড়মশাই বলল তোমার হাতের সেই ভাজাটা একটু করো না, খেতে বেশ ভালোই লাগে। সবজি করো যাই করো, বাট ভাতের সাথে বেশ জমিয়ে লাগে। একটু কাঁচা টমেটো বেশি করে দিও, একটু ঝাল বেশি করে দিও। এই যে আমাদের ভাজা চচ্চড়ি কাম রেডি হয়ে গেছে। আর সত্যি কথাই বলছি, এটা গরম ভাতের সাথে না সত্যি দারুণ লাগে। এই একটা তরকারি থাকলেই না আমাদের ভাত খাওয়া যায়। এদিকে দেখো ফুলকপি আলু আর একটু পেঁপে দিয়ে একটু ভাজা করছি লবণ হলুদ দিয়ে। পেঁপে দিলাম কেন, বড়মশাই খাবে। আলুটাকে সেদ্ধ করে দিয়েছি, নতুন আলু, সব কিছু হালকা ভাপিয়ে নিয়েছি, তাহলে ফুলকপি খেলে গ্যাস হবে না। সবার শরীরের চিন্তা করতে হবে। আর একটু মশলা দেবো বলে আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি। নিরামিষ তরকারিতে কি দেবো, এইগুলো ছাড়া একটু টমেটো বেশি করে দিয়ে পেস্ট করলাম। আবার একটু কুচনো টমেটো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। একটু হিং দিয়েছি, নিরামিষ তরকারি না হিংটা ভালো, আর শীতের সময় হিং খাওয়াটা শরীরের পক্ষে ভালো, শরীরটা ভালো থাকে আর ডাইজেস্টও খুব সুন্দর হয়। মশলাটা আমার কষানো হয়ে গেছে, বেশি কষাবো না, কিছুই তো নেই, পেঁয়াজ রসুন তো কিছুই নেই। এই দিয়ে সব কিছু দিয়ে জল দিয়ে দিলাম, আর কালারটা সুন্দর এসছে, টকটক বেশ লাগবে, খেতে ভালো লাগবে। নিরামিষ ফুলকপির তরকারিটা বের করে নিয়ে তারপর ডিম দিয়ে বানিয়ে দিয়েছি। আর এই যে মেয়ের জন্য বেগুন ভাজা করেছি, আর এই যে গরম গরম ভাত একদম দেখাচ্ছি যে দেখো কতটা ঝুরঝুরে হয়েছে। ওই চাল ভিজিয়ে রেখেছিলাম, এই যে ভাত তরকারি সব বেড়ে দিয়েছি। এটা বড়মশাই, মেয়ে দুটো তো কোনো সবজি খাবে না, বড় মেয়ে একটা বেগুন ভাজা নিয়েছে, ছোটো মেয়ে তো বেগুন খায় না, এটা বড়মশাই দিয়েছি। আর ওই পুঁই পিটুলি সব সবজি দিয়ে তরকারি, আর এই ফুলকপি আলুর যে ঝোল বানিয়েছিলাম তাতে ডিম দিয়ে দিয়েছি, তার 3 জনের। বড়মশাই ব্যারাকপুর গেছিল, তখন দেখলো যে এখানে 25শে ডিসেম্বরের জন্য সব রেলি বের করেছে। চার্চ থেকে সবাই এসছে, যারা খ্রিস্টান দীক্ষা নিয়েছে তারা সব এসছে, তো ওই যা যাচ্ছে তাই একটু ভিডিও করে এনেছে। বরটাও স্মার্ট হয়েছে, ছোট বড় মেয়ে ছিল না সাথে, তাই একটু ভিডিও করেছে যে মাকে বানিয়ে দেওয়া। দেখো কত সুন্দর লাগছে, সব লাল টুপি হাতে ঝান্ডা নিয়ে সব বেরিয়ে পড়েছে। কত বয়স হয়েছে তবুও সব বেরিয়েছে। আর আমাদের সনাতন ধর্মে একটা নাম কীর্তন হোক কেউই যাবে না, বসে টাইম পাস করবে, ওই যারা বয়স্ক তারাই যাবে, ইয়ংরা তো কেউ যায় না। আর এদিকে দেখো আমার বর রাস্তা পেরিয়ে চলে আসে, সবাই যাচ্ছে আর আমি ভিডিও করছে বলে সবাই দেখছে যে কি করছে। বাবা দুটো কেক নিয়েছে, দুটো কেক নিয়েই হাতে নিয়ে করছে, ভিডিও করতে মুখ ঢাকা নিয়েছে। একটা রনের গুড়ের আছে আর এই ফুড কেকই আছে। আমার এই ফুড কেকগুলো একদম ভাল লাগে না, এত ড্রাই ফ্রুট
থাকে, ড্রাই ফ্রুটের মানে ওই টুটি ফুটিগুলো থাকে, মুখে লাগলেই বিরক্তি লাগে। আর আমার টুটি ফুটি একদম ইচ্ছে করে না। আর আমার মেয়ে প্যাকেটটা খুলতে পারছে না, ছোট বলছে শালা দিমাগ নেই, এই চাকু দিয়ে কেটে দিলেই বেরিয়ে যায়। আর এই যে কেকটা বেরিয়েছে, বলছে এই চেরিগুলো সব কিন্তু আমার। তো বারবার দেখাচ্ছে আমটির কভারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। পূজা বেকারি ব্যান্ডেল থেকে এসছে কেকগুলো। বলছে বাবা ব্যান্ডেলে গেছিলে কেক আনতে? আমি বলছি হ্যাঁ, তোর বাবা ব্যান্ডেলে গেছিল কেক আনতে। এইবারে বড় মেয়ে বলছে কেক আমি কাটবো, কিন্তু হ্যাপি বার্থডে বলবো। আমি বলছি কার হ্যাপি বার্থডে? করে জি ইস্যুর কেক হ্যাপি বার্থডে। আমি বলছি চলো হ্যাপি বার্থডে করে নাও, কেক কাটা হবে। আর আমি সঙ্গে সঙ্গে চা বসিয়ে দিয়েছিলাম, চায়ের সাথে কেক খাবো মজা করে। আর এরা বলছে হ্যাপি বার্থডে টু ইউ। তো ভালো চলো যে যার ধর্ম সে তার কাছে, কেক খেতে তো আর বারণ নেই যে সে 25শে ডিসেম্বরেই কেক খাওয়া হবে বা খ্রিস্টান দীক্ষা নিলেই শুধু কেক খেতে পারবে তা নয়। কেকটা সবাই খেতে পারে, সব ধর্মেই কেক খেতে পারে। সে তার জন্য কেক খাওয়ার জন্য কোনো ওকেশনও লাগে না, কেকটা এমনই। আর এই ফুড কেক এটা খুব ভালো, এটা গুড়ের তৈরি। তো বানাচ্ছে, তা আমার ইচ্ছা ছিল একটু বাড়ি বানাতে, কিন্তু শরীর টানছে না, মুখ চোখগুলোর জন্য, চোখটার জন্য খুব সমস্যা হচ্ছে, তাই ইচ্ছে করলো না। তো বড় মশাই বললো চলো, বাচ্চাগুলো বলছিল বাবা 25শে ডিসেম্বর একটু কেক খাওয়াবে। বড় মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কেকটা কেমন হয়েছে, বলে তো গুড হয়েছে। তো বলে আগে খেতে দাও তারপরে বলছি। তো দুজনের এখন বলছে আমাকে টুটি ফুটি দাও, আমাকে এটা দাও সেটা দাও, চেয়ে চেয়ে খাচ্ছে। কিশমিশ, ও কিশমিশ একটু খুব ভালোবাসে। আর আমার ছোটো মেয়ে দেখো পাগল, চকলেট সস নিয়ে কেকে দিয়ে খাচ্ছে, বলে কেকটা মিষ্টি নেই, একটু চকলেট সস দিয়ে খাই। আমি বলছি তুই একটু খেয়ে দেখবি? বড় মেয়েকে বলছে, বলে না। তো এবার ছোটো মেয়েকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, বলে দারুণ লাগছে। আমি তুই খাবি? বলে না। আর আমার বরের একটাই ডায়লগ, হাতে দেখে খুব ভালো হয়েছে। চলো মজা করে কেকটা খেলাম। চা হতে হতেই আমি চাল আর নারকেলটাকে বেটে রেখে দিয়েছিলাম একটু চিতই পিঠা বানাবো বলে। এই চিতই পিঠা না প্রথম আমি যখন ছোট ছিলাম বানানো শিখেছিলাম আমার ঠাম্মার কাছে, মানে আমার দিদা আর বাড়ি নেই, অনেক দিন আগেই গত হয়েছে। তো অনেক দিন পরে সত্যি চিতই পিঠা আজকের আমি বানাচ্ছি। আজকের খুব দিদার কথা আমার মনে পড়ছিল। আর মেয়েরা বললাম না যে একটু বেগুনি খাবে, বললো একটু ঝাল ঝাল কিছু করো। তো বেগুনি, তো ব্যাটারটাকে আমি রেখেই আগের দিন বানিয়েছিলাম, সেই ব্যাটারটা ছিল একটু চাল বাটা দিয়েছি, আর এই কটা বেগুনি করেছি, আর একটু ফুলকপির পকোড়া করছি। কারণ বড় ছোট মেয়ে তো বেগুনি খায় না, না আমাদের ভালো লাগে, একটু করছি। বললো একটু বাঁধাকপির পকোড়া হলে ভালো হতো। এখন রাতের খাবার একটু বানাতে চলে এসেছি। সন্ধ্যের সময় দেখলে চা আর কেক খেলাম। বড় মশাই কেক এনেছিল, আটা আনতে গেছিল, আটা আর মক্কাই আটা আনতে বলেছিলাম। তো নিয়ে আসার সময় বাচ্চাদের জন্য দুটো কেক নিয়ে এসছে। তো একটা কেক কেটে চায়ের সাথে খাওয়া দাওয়া করেছি। তারপর মশাই বললো আমি আর কিছু খাবো না, সব ভাত তরকারি সব পড়ে আছে। তো বললো রুটি আর বানাতে হবে না, আমি কিচ্ছু খাবো না। আর ওরা চিতই পিঠা হবে বলে ওরা জানে না, তো তবু আমি একটু বানাচ্ছি, বড় মশাই গিয়ে ডাকবো। আর ছোটো মেয়ে, বড়ো মেয়ে বললো মা মিষ্টি মিষ্টি খেয়েছি, একটু কিছু ঝাল ঝাল বানাও না। আমি বলি ঠিক আছে, একটু তাহলে কিছু যখন খাবিস না তাহলে একটু বেগুনি করে দেবো, বেসন ফেটানো ছিল, আর ফুলকপির একটু করে দেবো। বলে ঠিক আছে। আর আমার না খুব কষ্ট হচ্ছে, আমার আবার সেই চোখ, এইটা কথা যে বলছি না খুব যন্ত্রণা হচ্ছে। এটা দেখো ফুলে গেছে পুরো, কেন জানি না কি হচ্ছে আমার, একটার পর একটা। সেদিন হলো এই চোখ, আবার এটা হচ্ছে খুব রড় করছে, খুব যন্ত্রণা হচ্ছে, চোখটা কথা বলতে পারছি না। তাও তো সংসারের কাজ করতে হবে না, না হলে তো আর আমাদের চলবে না। হাউসওয়াইফ মানে করতেই হবে। যদি 10 টাকা ইনকাম করার ক্ষমতা থাকতো হয়তো একটা কাজের লোক রেখে দিতাম, বা শুয়ে বসে একটা কাজের লোক রেখে করে দিত। কি করব, কপালে যা আছে তাই হবে। চলো বেগুনি আর চিতই পিঠাটা বানিয়ে নিই, খেতে দিয়ে দেবো, তাড়াতাড়ি খেয়ে নেবো। কি যে পাপ করেছি, পাপ আর বাপকে ছাড়ছে না, একটার পর একটা শরীরটাকে আমার শেষ করে দিচ্ছে। পাপের ফল এখন আমার বেরোচ্ছে, অসুস্থ হয়ে আর ভালোই লাগছে না, চোখটার জন্য কষ্ট হচ্ছে। আর এখন তো খেলেও ঘুমানো, সেই মেয়েরা যতক্ষণ জেগে থাকে আমার ঘুম ধরে না, ওরা শুলে তারপরে আমি এসে ঘুমোই। চলো তাড়াতাড়ি আগে বানিয়ে নেই খাবারগুলো। এদিকে বেগুনি ভাজা শুরু করে দিয়ে তোমাদের সাথে কথা বলছিল, আর ফুলেছে তো সুন্দর সুন্দর। বেসনটাকে যদি ভালো করে ভেজানো যায় না, একদম
1.5 ঘন্টা, তাহলে কিন্তু বেগুনি বা আলুর চপ বেশ ভালো হয়। আর একটু আটা দিয়ে দিলে না আরও সুন্দর মচমচে থাকে। আর মেয়ের এত বেগুনি পছন্দ, বাজারে কিনতে গেলে একটা 10 টাকা, লঙ্কার চপও তাই 10 টাকার। এদিকে দেখো বাঁধাকপির পকোড়া আর বেগুনি আমাদের রেডি। চলে এবার শুধু খাবার পালা। আর বাইরে কুকুর ঘেউ ঘেউ করছে, 10টা বেজে গেছে। পড়ছে একটা, পড়ছে না, একটা সুরসুর করছে, আর একটা পণ্ডিত হামলাচ্ছে। গতকাল পরীক্ষা, সকাল পেলে ইংলিশ পরীক্ষা। আর একটা দেখো শুধু ফোন নিয়ে বসে আছে। আসো খাবে, আসো। এই যে আমাদের বড় মেয়ের বেগুনি, বড় বড় বেগুনি নিয়ে চলে এসেছি। এবারে আমার মেয়ে ছুটেছে সিআইডি, নতুন সিআইডি আবার শুরু হয়েছে। কারেন্ট নেই, ছুটেছে, আর কারেন্ট চলে গেছে। ইনভার্টারে চলছে আমাদের। চলো এটা আগে পেট পূজা করে নেই, ঠান্ডা হয়ে যাবে। বড় মশাই ঘুমিয়ে গেছে আর ছোট মেয়ে হামলাচ্ছে।